উনি তো আসলে সাক্ষাৎকার দিয়েছেন একটা পশ্চিমা মাধ্যমে, সেটা আবার কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া না। জিটিও হচ্ছে একটা সাবস্ক্রিপশন বেসড ইন্টারনেট চ্যানেল, যেখানে সাবস্ক্রিপশন করলে আপনি পুরো সাক্ষাৎকারটা দেখতে পাবেন, এবং সেইখানে উনি সাক্ষাৎকার দিয়েছেন। এই প্রবণতাটাকে আমি বরং মনে করি যে এটা আমাদের জন্য দুঃখজনক যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ ইংরেজি বোঝে না। আপনি লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশের এক অদ্ভুত জিনিস আছে, ইংরেজি শিখিয়ে আপনি হিরো হতে পারেন, ইংরেজি শিক্ষকরা হিরো। ইতিহাস শেখালে আপনি হিরো না, ভূগোল শেখালে আপনি হিরো না, অঙ্ক শেখালে আপনি হিরো না। ইংরেজি শেখালে আপনি একটা বিরাট হিরো। ইংরেজি শিক্ষা করিয়ে লোকজন পদক পায়, লোকজন লক্ষ কোটি টাকার মালিক হচ্ছে ইদানিংকালে। তো এইটা একটা অদ্ভুত ব্যাপার যে বাংলাদেশের লোকজন ইংরেজি শেখে না, স্কুলে ইংরেজি শেখায় না। যেখানে তার স্কুলে ইংরেজি শেখার কথা সেখানে না শিখে 12 বছর পড়াশোনা করেও সে ইংরেজি শিখতে না পেরে কলেজ পর্যন্ত সে ইন্টারনেটের টিচারদের কাছে ইংরেজি শিখে। তো এরকম একটা দেশ যেখানে লোকে ইংরেজি জানে না, সেই দেশে যদি আপনি বিদেশে বসে ইংরেজিতে সাক্ষাৎকার দেন তাহলে তো লোকে এরকম আবোল তাবোল অর্থ করবে, কারণ তারা তো ইংরেজি বোঝে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো দেশের মানুষ না, কিন্তু বিশ্ব সাক্ষাৎকার তো দেশের মানুষের জন্য। বিশ্বে কি আসে যায় আপনি বলেন তো? গাদ্দাফি জাতিসংঘে বক্তৃতা দেয় নাই, ফিডেল ক্যাস্ট্রো বক্তৃতা দেয় নাই, ওর্টেগা বক্তৃতা দেয় নাই, পশ্চিমা বিশ্ব তাদেরকে দেখতে পারে না, জাতিসংঘ তাদেরকে দেখতে পেরেছে। ফিডেল ক্যাস্ট্রো তো 4 ঘন্টা ধরে বক্তৃতা দিয়েছে। আন্তর্জাতিক শক্তির কাছে আমাদেরকে জবাব দিতে হবে কেন? আপনি এটা আমাকে একটু বুঝিয়ে বলেন। আন্তর্জাতিক শক্তির কাছে নির্বাচনে জবাব দিতে হবে না। নির্বাচন আমাদের বিষয়, জনগণের নির্বাচন, আমরা ভোট দিব, আমাদের সরকার নির্বাচিত করব। আমাদের কাছে স্বচ্ছ থাকতে হবে। পৃথিবীর কাছে স্বচ্ছ থাকার কি আছে? আমাদের কাছে স্বচ্ছ হইলে পৃথিবী অটোমেটিক্যালি স্বচ্ছ হবে, তাই না? পৃথিবীকে বুঝ দিয়ে তো নির্বাচন করতে হবে না, আমাদেরকে বুঝ দিলে পৃথিবী বুঝবে। এবার আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলেন সেটা করি, যে উনি ওখানে সাক্ষাৎকারটা দিয়েছেন এবং ইংরেজিতে সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই সাক্ষাৎকারে উনি যা বলেছেন সেখানে আরও কিন্তু চুম্বক অংশ আছে। তো এইটা ঘটেছে, মেহেদী হাসান তাকে বারবার চাপ দিচ্ছিলেন। উনি ওই যে আপনি বললেন পশ্চিমা বিশ্ব, ওই পশ্চিমা বিশ্বের কাছে ভালো থাকার জন্য বক্তৃতাটা দিয়েছেন, কারণ বা এই সাক্ষাৎকারটাতে এইভাবে বলেছেন, কারণ পশ্চিমারা না ব্যানিশ করা, বন্ধ করে দেওয়া, নিষিদ্ধ করে দেওয়া, এটাকে মনে করে লিবার্টির উপর হস্তক্ষেপ। সেই কারণে পশ্চিম যেহেতু শুনবে, সেই জন্য উনি বলেছেন সম্ভাবনা তো একটা আছে। আমার ধারণা এইটাই উনি করেছেন, আর কিছু না।